নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা ধাবা স্টাইলে ডিমের কারি নিয়ে চলে এসেছি। তো একঘেয়েমি ডিমের ঝোল অথবা ডিমের কারি যেন খেতে আর ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ধাবা স্টাইলের মতো করে রান্না করি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা তোমরা কিন্তু লাঞ্চ ডিনারে বানিয়ে ফেলতে পারবে যে কোনো সময়, অথবা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। তো প্রথমে যেটা করতে হবে, আমাকে ডিমগুলোকে সিদ্ধ করতে হবে। তার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবং ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। আর ডিমগুলো সিদ্ধ করার সময় অবশ্যই ভিনেগার অথবা লবণ দিয়ে সিদ্ধ করবে, তাহলে কিন্তু ডিমগুলো ছাড়াতে খুব সুবিধা হবে, একদম ফেটে যাবে না। আমার ডিমগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিছু মশলা নিয়েছি, দেখো একটা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি আর বেশ কিছু আলু নিয়েছি। আমি পরিষ্কার মতো আলুটা কেটে নিয়েছি। তো প্রথমে ডিমগুলোকে ভাজবো, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ডিমগুলোর গায়ে। অনেক সময় আমরা কি করি যে ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়ে ডিমের ঝোল অথবা কারিটা তৈরি করি। আজকে আমি কিন্তু একদম অন্য পদ্ধতিতে এটা বানাচ্ছি। তাই প্রথমেই আমি তোমাদেরকে অনুরোধ করব যে পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে যেও না। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব প্রথম নোটিফিকেশানটাই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু সম্পূর্ণ কাঁচা, আমি কিন্তু সিদ্ধ করিনি। কাঁচা আলুগুলোকেই ভেজে আজকে ডিমের কারিটা আমি রান্না করব। আর খেতে কিন্তু লাজবাব হয়েছে, মানে দুর্দান্ত খেতে হয়েছে, কি বলবো বন্ধুরা। তোমরা এটা লাঞ্চ ডিনারে বানাতে পারো অথবা ভাত রুটি সমস্ত কিছুর সাথে দারুণ লাগবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি, দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে। ঢেকে ঢেকে আলুটা একটু ভাজতে হবে, মানে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে আলুটা ভাজতে মিডিয়াম আঁচে। আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আলুটাকে মাঝের মধ্যে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে একটা সাইড কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে। এরকম দুর্দান্ত রেসিপি যখনই আপলোড করব নোটিফিকেশানটা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আলুগুলো কিন্তু আমার ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা। আলুটা এখন আমি তুলে নেব। আজকের এই দুর্দান্ত ডিমের কারিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে এবং খেতে না ভীষণ ভালো লাগে। আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এবং এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। আমি কিন্তু আর নতুন করে এখানে তেল ব্যবহার করব না। তোমাদের যদি মনে হয় যে তেলের পরিমাণটা বেশি লাগছে, তোমরা তেলটা এখানে কম ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা। এখানে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ। এলাচগুলো মাঝখান থেকে একটু মুখটা ফাটিয়ে দেবে বন্ধুরা, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিতেই হবে, তাহলে খেতে কিন্তু পুরো ধাবা স্টাইলের মতো লাগবে এবং দুর্দান্ত একটা টেস্ট হয়। তাই পেঁয়াজ কুচিটা অবশ্যই এখানে দেবে। আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা। আমি আবারও বলে দিচ্ছি, ধাবা স্টাইলে ডিমের কারি, তাই রসুনের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে। একটা রসুনের গন্ধটা কিন্তু একটু বেশি না হলে খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু এখানে রসুন একটা বড় সাইজের রসুন কোয়া করে ছাড়িয়ে নিয়েছিলাম। এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দেখো। আর পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই মশলাটা অ্যাড করে দিতে হবে। বেশি ভাজলে পেঁয়াজগুলো কালো হয়ে গেলে কিন্তু রান্নাটা খারাপ লাগবে। এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর স্বাদ মতো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটাও দিয়েছিলাম 4 থেকে 5টা, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা এখানে হাফ চামচ মতো নিয়েছি। তোমাদের যদি মনে হয় ঝালের পরিমাণ বেশি, তোমরা ঝালটা কম করে নিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু পরিমাণ মতো হলুদ এবং ভালো মতো মশলাটাকে কিন্তু আমি এখন কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় বন্ধুরা গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আর বেশি হাইতে দিয়ে কখনোই মশলাটা কষাবে না, তাহলে মশলার তলাটা মানে নিচের দিকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মশলাটা সবসময় ঢেকে ঢেকে কষাবে বন্ধুরা, দেখবে খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ ছাড়বে। তো আমি এখানে একটা টমেটো দিয়েছি, টমেটো কিউব করে দিয়েছি। আর মিক্সারে বাটিটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো। বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভার এসেছে, একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মশলাটা। ভেজে রাখা ডিম আর আলুটা আমি দিয়ে দিলাম। আর ডিম আলুটা দিয়ে লো টু মিডিয়াম আছে ভালো মতো মশলাটাকে এরকম কষিয়ে নিতে হবে, যাতে ডিমের গায়ে বা আলুর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়।
আমার কিন্তু কষানোটা হয়ে গেছে। এখন কিন্তু একটা সাইডে আমি একটু জল গরম করে নিয়েছি, আর এখন কিন্তু গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের কিন্তু গ্রেভির পরিমাণটা কম বেশি তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা, রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবে, কারণ ঠান্ডা জল ডাইরেক্ট দেবে না, এতে রান্নার স্বাদ কিন্তু পাল্টে যায়। তাই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, এতে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতো ভালো রান্না করে নেব। কারণ আলুটা যেহেতু আমার কাঁচা রয়েছে, সিদ্ধ আলু থাকলে অতক্ষণ টাইম লাগতো না। তো কাঁচা আলু বলে আমাকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো আছে এটা রান্না করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি রান্নাটা হয়ে গেছে। তো আলুটা আমার আরেকটু সিদ্ধ বাকি আছে, তাই আরও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো। মাঝে মধ্যে একটু হাই ফ্লেম করে দিতেই পারো, আবার মাঝে মাঝে কিন্তু একটু লো টু মিডিয়াম আছে এটা দিয়ে দিতে পারো। তো সেই কারণে বলছি বন্ধুরা, কখনো হাই ফ্লেমে দিয়ে সরে যাবে না, তাহলে রান্নাটা কিন্তু পুড়ে যাবে। দেখো আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, এবং এখন আমি নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ। এটা দুপুর অথবা লাঞ্চে তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি আজকের ডিমের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানে শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আর অবশ্যই কিন্তু বাড়িতে এই ডিমের রেসিপিটা একবার তৈরি করে দেখো বন্ধুরা, আর আমাকে পরবর্তী কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো, তোমাদেরকেও বলে রাখছি, যদি রেসিপিটা তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করবে, এবং আবার ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করে রাখবে। কারণ আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, তার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।